আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানব জাতির মধ্যে সেরা জাতি হিসেবে, আশরাফুল মাখলুকাত। এবং পবিত্র কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ এর ভিতরে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি নিশ্চয়ই মানব জাতিকে অনেক সুন্দর অবয়বে সৃষ্টি করেছি। এই মানুষ এত সুন্দর, মানুষের কর্ম যদি সুন্দর না হয়, তাহলে এই মানুষ আবার এই জগতের সবচেয়ে খারাপ। পবিত্র কোরআন মাজিদের অন্য আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। যে এই মানুষগুলোই হলো চতুর্থ জন্তুর মতন, চার পাওয়ালা জানোয়ারের মতন। বাল হুম আযাল, বরং এর চেয়েও নিকৃষ্ট বা এর চেয়েও খারাপ। কেন বলা হয়েছে? এই মানব জাতিকে যেমনি ভাবে সম্মান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নেক কাজের কারণে, ভালো কাজের কারণে, তেমনি ভাবে এই মানব জাতি যখন ভালো কাজ করবে না, নেক কাজ করবে না, তখন এই মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেই সম্মান দিবেন না, সেই সম্মানকে উঠিয়ে নেবেন। তখনই মানব জাতি হয়ে যাবে চার পাওয়ালা জন্তু বা তাদের চেয়েও খারাপ। সুতরাং এই পৃথিবীতে আমরা বেঁচে থাকবো, পৃথিবীতে সসম্মানে বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতি ভালো কাজ করলে এই মানব জাতিকে এমনও মর্যাদা দিবেন, ফেরেশতাদের চেয়েও তাদের মর্যাদা বেশি থাকবে। কেন? ফেরেশতারা তাদেরকে গুনাহ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। তারা শুধুমাত্র নেকের কাজ করে এবং আল্লাহ তাআলার হুকুম মতন চলেন। তারা আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে চলেন এবং তাদের গুনাহ করার, তাদের সেই শক্তি আল্লাহ তাআলা দেন নাই। কিন্তু মানুষকে গুনাহ করার শক্তিও দিয়েছেন, নেকের কাজ করার শক্তিও দিয়েছেন। সেই মানুষ যদি গুনাহ না করে বা গুনাহকে বর্জন করে যখন তিনি নেকের কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন সেই ফেরেশতাদের চেয়েও এই মানব জাতিকে সম্মান দেবেন। সুতরাং আমরা আমাদের জায়গায় সকল সময় ফেরেশতাদের চেয়েও যেন বেশি সম্মান পেতে পারি। এবং ফেরেশতারা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেছিলেন যে আল্লাহ মানব জাতি সৃষ্টি করার দরকার নেই, পৃথিবীতে তারা দাঙ্গামা হাঙ্গামা করবে, তারা রক্তপাত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সেই কথার পরিপ্রেক্ষিতে বা তাদের কথার রেখে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের চ্যালেঞ্জ নিয়ে মানব জাতি সৃষ্টি করেছেন। সুতরাং আমরা ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি আত্মা শান্তি পায় এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চির শান্তির স্থান জান্নাত দান করবেন। সুতরাং আমরা সকল সময় সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বা সুন্নাত মতন চলার আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।